বিবাহিত মেয়ে বলতে পারবে বিয়ের পরে শ্বশুরবাড়ি থাকলে বাবা মাকে কতটা বেশি মিস করে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আম্মু আমাকে কল দিয়ে সকালে বলতেছে যে আমরা তো বাজারে এসে পড়েছি, তোমরা জলদি চলে আসো বাজারে আমার সাথে দেখা করতে। তো তখন আমি ঘুমাচ্ছিলাম, তো তাড়াহুড়া করে উঠে আম্মুর সাথে গিয়েছিলাম দেখা করতে। অ্যান্ড আম্মু এসেছিল একটা ফ্যামিলি ফাংশন অ্যাটেন্ড করতে। তো এর মাঝখানে আমরা গিয়ে আবার গিয়েছিলাম একটু গ্রিন লিফে কফি খেতে, কারণ আমরা মাত্র ঘুম থেকে উঠে গিয়েছি, আমাদের তো একটু ফ্রেশ হওয়া লাগবে। অ্যান্ড আম্মু সকাল সকাল আসার একটা কারণ হচ্ছে যে আম্মু আমাদেরকে আম কিনে দিয়ে গিয়েছে, মানে আমার শ্বশুর বাড়িতে আম কিনে দিয়ে গিয়েছে। আম কেনার পরে আম্মু চলে গিয়েছে বাসায়, আর আমি এখন অপেক্ষা করতেছি ফরহাদের জন্য। উনি গিয়েছে অটো আনতে। আর আজকে ওয়েদারটা অনেক খারাপ ছিল, মানে আমি যখন গিয়ে দাঁড়িয়েছিলাম ভিজে গিয়েছিলাম প্রায়, এত খারাপ ছিল ওয়েদারটা। তো যাই হোক, এই ওয়েদারে অটো ম্যানেজ করতে খুব কষ্ট হয়েছে, কারণ বাজারের অটো সচরাচর হাত টানতে না যায় না। তো যাই হোক, এটা ম্যানেজ করে এখন আমরা যাচ্ছি বাসায়। অনেক লেট হয়ে গিয়েছে। এর মধ্যে আমার একটু কাজ ছিল আঙ্কেলের দোকানে, মানে কসমেটিক্যাল আঙ্কেলের দোকানে। তো ফরহাদকে বললাম, যে রিকোয়েস্ট করে বলছি আমি যে আপনি একটু বসেন, আমার জাস্ট একটু কাজ ছিল, যেহেতু আমি এর পরের দিন ফাংশনে যাবো, আমার একটু কসমেটিকের দরকার ছিল। তাড়াতাড়ি করে যা যা নেওয়ার সব নিয়ে এখন আমরা যাচ্ছি বাসায়, কারণ অনেক লেট হয়ে গেছেন। ফরহাদের কি যেন কাজ ছিল, আর এই ক্যারেক্টার নিতে আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ এই ক্যারেক্টার অনেক ভার ছিল। এর মাঝে আমরা চলে আসছি বাসায়। তো আম ঘরে রেখে এরপরে একটু রেস্ট নিয়ে দেখি বিকালে অনেক সুন্দর ওয়েদার হয়ে গিয়েছে, মানে বৃষ্টি আসতেছিল আর কি। তো এই জন্য আমরা গিয়েছিলাম একটু ঘাটলাতে, একটু ভিডিও বা এনজয় করার জন্য আমি আর ফ্রেন্ড গিয়েছিলাম। আমার না বৃষ্টি অনেক ভালো লাগে, মানে বৃষ্টি আসার আগের যে মুহূর্তটা আমার অনেক পছন্দ। যেদিন আম নিয়েছি ওই দিন তো আর কি ওকে আম দিতে পারি নাই। তো এরপরের দিন সকালে আম্মু আর বাবা আম নিয়ে বসেছে সবাইকে আম দেওয়ার জন্য, আর এদিকে নীরব দর্শক, মানে আমি আম খাচ্ছিলাম একদিকে, আর একটু টুকটাক ভিডিও করতেছিলাম। তো আম্মু সবাইকে ভাগ করে দিচ্ছিল যে কাকে কি দিবে না দিবে। এরপরে আম ভাগ করার পরে আমরা এখন যাব দাওয়াতে। আমি আগেই বলছি যে আমাদের একটা ফ্যামিলি ফাংশন আছে। আমি না অল্প ক্লিপ নিয়েছিলাম 2 দিনের, এই জন্য 2টা ভিডিও অ্যাডজাস্ট করে দিয়েছি আমি, কারণ একটা ভিডিও যদি আমি করি তাহলে খুবই শর্ট হয়ে যাবে, কারণ আমি ক্লিপ নিতে এখন ভুলে যাই। যে সত্যি কথা, দাওয়াত খেতে আমরা গিয়েছিলাম গ্রেট সুলতানে, ওইখানে বেসিক্যালি ছিল আমাদের দাওয়াতটা। তো এদিকে সবাই আমরা প্রথমে গিয়ে খেতে বসে পড়েছিলাম, কারণ আমাদের ওইখানে অনেক রাশ ছিল, যার জন্য মামা অ্যান্ড খালু বলতেছিল যে খাবার খায় না, এরপরে কথাবার্তা যা আছে সব বলো। তো আমার বিয়ের পরে এটাই ছিল আমার মামা বাড়ির মানুষদের সাথে প্রথম দেখা। অ্যান্ড ফরহাদকে কিন্তু একটা আস্তা মুরগি দিয়েছিল, কারণ হচ্ছে যে ফরহাদ আমাদের ফ্যামিলিতে সবচেয়ে আদরের জামাই, যেহেতু আমি সবচেয়ে আদরের মেয়ে। অ্যান্ড ফরহাদ আমাদের ফ্যামিলির মধ্যে খুবই 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 গুরুত্বপূর্ণ একটা মানুষ। আমরা সবাই মানে আমার ফ্যামিলি সবাই অনেকে পছন্দ করে। আর খাবারের কথা যদি বলি, আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই চাইনিজ ভেজিটেবলটা। এটা এত বেশি মজা হয়েছে, আমার এগুলো ভালো লাগে, মানে সবজিগুলো আমার খুব পছন্দ। আচ্ছা, আরেক কথা আমি কিন্তু বলি নাই যে কার বিয়ে। এটা ছিল আমার মামাতো বোনের বিয়ে, মানে আমার আম্মুর চাচাতো ভাইয়ের মেয়ে, যার সাথে আমার ছোট থেকে বড় হওয়া, তার সাথে কিন্তু আমার খুব ভালো একটা বন্ডিং ছিল আগে। বাট মাঝখান দিয়ে যখন আমার বিয়ের পর থেকে আর এত যোগাযোগ হয় না। তো এটাই সবাই অনেক এনজয় করছে ওইখানে গিয়ে। সবাই যেহেতু গিয়েছে, মানে আমার শ্বশুর বাড়ির মানুষ, নানা বাড়ির মানুষ, সবাই অনেকের সাথে আমার দেখা হয়েছে। সত্যি কথা বলবো, নানা বাড়ির আমার অনেক মানুষকে চিনিও না, মানে আমি বলতে পারবো না যে ওনাদেরকে আমি কোনদিন দেখছি কিনা। তো যাই হোক, ওইখান থেকে নেমে আমরা এখন চলে এসেছি রাস্তায়, মানে এখন আমার বাসায় যাব, কারণ অনেকক্ষণ হয়েছে আমরা এসেছি। আর এদিকে দেখেন নিচে আমার বাবা চা খেতে এসে পড়েছে। আমার বাবা চা অ্যান্ড সিগারেট, মানে ওনার চা সিগারেট লাগবে এমন অবস্থা। উনি যে অসুস্থ, উনি এই চিন্তাটা করে না। বাট আমার বাবা, আমি বলবো আমার জন্য আমার বাবা বেস্ট। আমার প্রত্যেকটা মেয়ে এমন একটা বাবা ডিজার্ভ করে আমি মনে করি। আমার বাবা মা আমার জন্য তার সাথে সবকিছু উজাড় করে দিতে পারে। মানে আমি মনে করি আমার মতে প্রত্যেকটা মেয়ের একটা সাপোর্টিভ ফ্যামিলি দরকার। আলহামদুলিল্লাহ, আমার বাবা মা ভাই অনেক ভালো, আমার জন্য অনেক কিছু করছে। আমি এত ভুল করার পর আমাকে সাদরে গ্রহণ করে নিয়েছে, তার জন্য আলহামদুলিল্লাহ। তো এটাই ছিল আজকের আজারা ব্লগটা। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।